জীবন দিয়ে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা প্রতিষ্ঠা করব। যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতায় গিয়ে তার অতীত ভুলে যায়। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন, আগের বক্তব্য দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন, তাদের নেতাদের আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন। ওই গ্রামে গঞ্জে ছাত্রদল, যুবদলের ছোটখাটো নেতাদেরও আগের আচরণ, বর্তমান আচরণ দেখেন, কোনো মিল আছে? যাদের আগের কথা আর পরের কথার মিল থাকে না, এরা কোনোদিন জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে পারে না। আমাদের স্পষ্ট দাবি, জনগণ স্পষ্ট করে গণভোটে বলেছে, আপনারা দেখবেন খুঁজলে এখনো গুগলে সার্চ করলে পাবেন, আমাদের গণভোটের যেই ব্যালট ছিল, ব্যালটের সামনে লেখা আছে আপনি কি জুলাই বাস্তবায়ন আদেশের সাথে একমত এবং নিম্নোক্ত 4টি বিষয়ে আপনার মতামত হ্যাঁ অথবা না জানান। তাহলে জুলাই বাস্তবায়ন আদেশের পক্ষে মানুষ রায় দিয়েছে না? সংবিধান উপরে না গণভোট উপরে? সংবিধান বদলানোর জন্য আমরা কি করি? সংবিধান বদলানোর জন্য আমরা গণভোট করি। গণভোটের রায় হচ্ছে চূড়ান্ত রায়। সুতরাং গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, লড়াই হবে। জীবন দিয়ে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা প্রতিষ্ঠা করব। এটাই আজকের গণসমাবেশের প্রতিজ্ঞা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।